হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা খনিজ সম্পদ এবং জীবাশ্ম অধ্যায়ের একটা বোর্ডের সৃজনশীল সলভ করব। তো এই সৃজনশীলটা হচ্ছে বরিশাল বোর্ড 2016-তে এসেছে। তো উদ্দীপকে কি লেখা আছে দেখো, 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালকেন এ। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন এ। তো 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন আমরা জানি যে C2H6 মানে এটার নাম হচ্ছে ইথেন। ফার্স্ট অফ অল আমাদের যে উদ্দীপকটা থাকবে, উদ্দীপকটা ভালো মতো বুঝতে হবে। 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালকেন এ মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে বি যৌগ ও HCl উৎপন্ন করে। বি এর সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সি যৌগ উৎপন্ন হয়। এগুলো আমরা করব সৃজনশীলের মধ্যে, ওগুলো কোশ্চেন আছে, বাট এ কোনটা সেটা আমরা আগে লিখে ফেললাম। ক নম্বর বলছে একটি প্রোটনের ভর কত। একটা প্রোটনের ভর আমরা সবাই জানি যে একটা প্রোটনের ভর হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। প্রোটনের ভর হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা হচ্ছে একটা প্রোটনের ভর। অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? এখানে যে ওয়ার্ডটা আছে প্যারাফিন, এই ওয়ার্ডটার মিনিং আমাদের জানতে হবে। প্যারাফিন মানে কি? প্যারাফিন কথাটার অর্থ হচ্ছে বাংলায় আকর্ষণ নেই। তো অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কারণ হচ্ছে যে অ্যালকেনের অন্য কোনো যৌগের প্রতি কোনো আকর্ষণ নেই। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যে অ্যালকেন মানে হচ্ছে সবগুলো সিঙ্গেল বন্ড, অ্যালকিন মানে ডাবল বন্ড, অ্যালকাইন মানে হচ্ছে ট্রিপল বন্ড। তো অ্যালকেনের কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা থাকে, যে বন্ধনটা থাকে, এটা এক বন্ধন থাকার কারণে অন্য কোনো যৌগের সাথে যখন বিক্রিয়া করতে যায় তখন দেখা যায় যে একটা বন্ধন থাকার কারণে এই বন্ধন শক্তি মানে এই বন্ধনটা ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে? অ্যালকিনের ক্ষেত্রে যেহেতু ডাবল বন্ড থাকে, সো এখানে ডাবল বন্ড থাকলে একটা পাই বন্ধন থাকে এবং আরেকটা সিগমা বন্ধন থাকে, সো খুব সহজেই ওই পাই বন্ধনটা ভেঙে যায়। কিন্তু অ্যালকেনের যে কার্বন হাইড্রোজেন যে একটা বন্ধন, এই বন্ধনটা কিন্তু সিগমা বন্ধন। সিগমা বন্ধন হচ্ছে একটা শক্তিশালী বন্ধন এবং এই বন্ধনকে ভাঙার জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। সুতরাং অ্যালকেনকে যদি আমরা অ্যালকিন বা অ্যালকাইনের সাথে তুলনা করি তাহলে অ্যালকেন কিন্তু অনেক কম সক্রিয়, অর্থাৎ খুবই কম বিক্রিয়া দেয়। কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইন অ্যালকেনের সাথে তুলনা করলে অনেক বেশি বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এর কারণ হচ্ছে যে ওই যে ওদের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, এটা খুব সহজেই দ্বিবন্ধন বা ত্রিবন্ধনটা ভেঙে যায়। কিন্তু অ্যালকেন খুব সহজে বন্ধন ভাঙে না, এই জন্য অ্যালকেনকে আমরা কি বলি? প্যারাফিন বলি, অর্থাৎ আকর্ষণ নেই। এবং কেন আকর্ষণ নেই? কারণ অন্য যৌগের সাথে, অন্য মৌল বা অন্য যৌগের সাথে খুব সহজে বিক্রিয়া করে না। গ নাম্বার কি বলছে দেখো, সি যৌগ থেকে কিভাবে অ্যালকিন পাওয়া যায়। সি যৌগ থেকে আমাদেরকে অ্যালকিন তৈরি করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সি যৌগটা কি, এটা কিন্তু এখানে বলা নাই। দেখো এখানে এ যৌগটা বলা আছে, এ যৌগটা কি? ইথেন। তো আমরা ইথেন এটা লিখি, তোমার হচ্ছে CH3 বন্ড CH3। তো এই যৌগটাকে কি বলছে যে এটা মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে এটাকে যদি আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই মৃদু সূর্যালোকের উপস্থিতিতে, এটা মানে হচ্ছে মৃদু সূর্যালোক, এটার উপস্থিতিতে যখন আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করাবো তখন এখানে কি উৎপন্ন হবে? CH3 CH2Cl প্লাস HCl, ইথাইল ক্লোরাইড এবং HCl উৎপন্ন হবে। এখন কি বলছে দেখো, মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে বি যৌগ। তাহলে এই যৌগটা হচ্ছে এ যৌগ, এই যৌগটা হচ্ছে বি যৌগ। বি যৌগ ও HCl উৎপন্ন করে। তো আমরা দেখলাম বি যৌগ আর HCl উৎপন্ন করলো। বি এর সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে, অর্থাৎ এখানে যে CH3 CH2Cl অর্থাৎ ইথাইল ক্লোরাইড আছে, এটাকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হবে? তাহলে উৎপন্ন হবে CH3 CH2OH অর্থাৎ ইথানল। ইথানল উৎপন্ন হবে এবং এর সাথে উৎপন্ন হবে কি? সোডিয়াম ক্লোরাইড। এখন আমাদেরকে বলতেছে যে এই যে এটা ছিল কি? এটা ছিল হচ্ছে বি যৌগ, আর ইথানল যেটা এটা হচ্ছে সি যৌগ। তো আমাদের কোশ্চেনটা আছে যে সি যৌগ থেকে কিভাবে অ্যালকিন পাওয়া যায়। তো সি যৌগটাকে এবার আমরা কি করব? বিক্রিয়কে নিয়ে আসবো। সি যৌগটা হচ্ছে CH3 CH2
OH, এটা হচ্ছে ইথানল অর্থাৎ সি যৌগ। এটার সাথে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এটাকে আমরা পানি বিয়োজন করব। এটার সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে যখন আমরা পানি বিয়োজন করব এখান থেকে ডিরেক্ট আমরা ইথিন পেয়ে যাব, CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ইথিন, এবং এখান থেকে পানি উৎপন্ন হবে। তো এটাই আমাদের গ নম্বরের কোশ্চেন ছিল, সি যৌগ থেকে কিভাবে অ্যালকিন পাওয়া যায়। ফার্স্ট অফ অল আমাদের এ থেকে সি এই যৌগটা তৈরি করতে হবে, এরপর সি যৌগ থেকে আমরা সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে পানি বিয়োজন করলে ইথিন উৎপন্ন হবে, আর ইথিন মানেই হচ্ছে অ্যালকিন। সো আমাদেরকে যে অ্যালকিন প্রস্তুত করতে বলছিল সেটা আমরা প্রস্তুত করে ফেলেছি। এখন ঘ নম্বরে কি বলছে দেখো, এ যৌগ থেকে জৈব অ্যাসিড প্রস্তুত সম্ভব কি না। এ যৌগ মানে কি? এ যৌগ মানে আমরা এই যে এখানে দেখেছি যে এ যৌগ মানে হচ্ছে ইথেন। তো ঘ নম্বরে আমরা দেখব যে ইথেন থেকে তোমার হচ্ছে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত, জৈব অ্যাসিড মানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটা প্রস্তুত করা সম্ভব কিনা। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, CH3 বন্ড CH3 এই যৌগটাকে আমরা সূর্যালোকের উপস্থিতিতে তোমার হচ্ছে যদি আমরা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই, সূর্যালোকের উপস্থিতিতে যদি আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই তাহলে এখানে কি উৎপন্ন হবে, CH3 CH2 Cl প্লাস HCl, অর্থাৎ গ নম্বরে যে বিক্রিয়াটা ছিল সেটাই। এবার আমরা ইথাইল ক্লোরাইড ওটাকে আমরা বিক্রিয়কে নিয়ে আসলাম, CH3 CH2 Cl, এটার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করি তাহলে কি উৎপন্ন হবে দেখো, CH3 CH2OH, অর্থাৎ ইথানল এবং সোডিয়াম ক্লোরাইড। নলকে আমরা কি করব, জারিত করব, CH3 CH2OH, এটাকে আমরা যদি জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হবে, নল জারিত হয়ে ন্যাল হয়ে যাবে, অর্থাৎ CH3CHO প্রোপান্যাল উৎপন্ন হবে। এখানে প্রভাবক হিসেবে থাকবে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এবং H2SO4 সালফিউরিক অ্যাসিড। এখন এই যে ইথান্যাল উৎপন্ন হলো এটা হচ্ছে ইথানল আর এটা হচ্ছে ইথান্যাল। আমরা ইথানলকে কি করব, আবার জারিত করব, CH3CHO যোগ জাইমান অক্সিজেন। এখানে প্রভাবক হিসেবে কি থাকবে, এখানে প্রভাবক হিসেবে থাকবে K2Cr2O7 অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট এবং H2SO4 সালফিউরিক অ্যাসিড। ইথান্যাল এটাকে আমরা জারিত করলে উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড। এটাই আমাদেরকে প্রস্তুত করতে বলছে যে এ যৌগ থেকে জৈব অ্যাসিড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড এটা প্রস্তুত সম্ভব কিনা। সো আমরা দেখলাম যে হ্যাঁ, এ যৌগ অর্থাৎ এটা হচ্ছিল এ যৌগ ইথেন, ইথেন থেকে জৈব অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড এটা প্রস্তুত করা সম্ভব। কিভাবে সম্ভব, সূর্যালোকের উপস্থিতিতে আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হবে ইথাইল ক্লোরাইড, এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, ইথানল। নলকে যখন আমরা জারিত করব উৎপন্ন হবে ন্যাল, ন্যালকে যখন আমরা জারিত করব কি উৎপন্ন হবে, ওয়িক অ্যাসিড। সো খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। এখানে অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে কোনোটাই আসলে কম ইম্পর্টেন্ট না। প্রোটনের ভর কত এটাও পরীক্ষায় প্রায়ই আসে, সি যৌগ থেকে কিভাবে অ্যালকিন পাওয়া যায় এরকম বিক্রিয়া তো প্রত্যেকটা সৃজনশীলেই আছে। সো মোর অর লেস সবগুলো কোশ্চেনই কম বেশি খুব ইম্পর্ট্যান্ট। সো তোমরা খুব মনোযোগ সহকারে প্রশ্নগুলো ভিডিওটা দেখবা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা, এই খনিজ সম্পদ এবং জীবাশ্ম এই অধ্যায়ের বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াগুলো যদি বারবার তুমি খাতায় লিখে প্র্যাকটিস না করো, পরীক্ষার খাতায় যে কখনোই তুমি এই বিক্রিয়াগুলো লিখতে পারবা না। হয়তো এই ভিডিওটা যখন দেখতেছো তখন তুমি মনে করছো যে এই বিক্রিয়াগুলো তো খুবই সহজ একটা বিক্রিয়া বা আমি পারবো, বাট ব্যাপারটা এরকম না। তোমাকে এই বিক্রিয়াগুলো বারবার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা না লিখবা ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা তোমার ব্রেনে ক্যাচ করবে না, ঠিক আছে। ব্রেনের মধ্যে এই ব্যাপারটা তোমার পার্মানেন্টলি স্ট্যাবলিশ হবে না। সো ব্রেনের মধ্যে এটা পার্মানেন্টলি স্ট্যাবলিশ করতে হলে তোমাকে এটা বারবার খাতায় প্র্যাকটিস করতে হবে। সো বারবার খাতায় প্র্যাকটিস করো আর আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের সাথেই থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি।